মধুসা, উড়িষ্যা, কৃষ্ণসা, সতীসা, চারজন হলো বাড়ির মালিক। আগের দিনের ডিজাইন সম্পূর্ণটাই ভিন্ন ধরনের ছিল, শক্ত পোক্ত, সাথে নান্দনিকতার ছোঁয়া ছিল দেখতে। কারণ ভালোবাসার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মৃত্যু। যেখান দিয়ে যাবেন পালাবার পথ একটা খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন ফাতেমা ভবনে এসে পড়ছি। আজকে এটার ভেতরে সব কিছু আপনাদের দেখাবো, তাহলে আসুন। বন্ধুরা আজকে সব কিছু খুঁটিনাটি এটার ভেতরে কি আছে না আছে সব দেখাবো আপনাদের। আসুন তাহলে। স্বাগতম আপনাদের ফাতেমা ভবনে। দেখতে পারছেন মরহুম টি.এম. গিয়াসউদ্দিন এমপি সাহেবের বাড়ি। আজকে পুরো আপনাদের ঘুরে দেখাবো। আসেন, পুরনো ঐতিহ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন অনেক, এটা মনে হয় 100 বছর আগের পুরনো হবে এই বিল্ডিংটা। দেখেন গাছপালা, আর এখানে মসজিদ নতুন করে দিয়েছে যাতে এখানকার মানুষ নামাজ আদায় করতে পারে। ক্যামেরাম্যান, পরিবেশ ও প্রকৃতি এখান দিয়ে একটু দেখাও। দেখতে পাচ্ছেন কাঠবাগান। আসুন, আপনাদের আজকে অনেক মজার মজার দৃশ্য দেখাবো। আসতে থাকেন। এই তো ক্যামেরাম্যান, এই দৃশ্যটি দেখাও। 100 বছরের পুরনো ঐতিহ্য। আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি 100 বছরের পুরনো ঐতিহ্য দেখার জন্য। আসেন। বন্ধুরা দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। মরহুম টি.এম. গিয়াসউদ্দিন সাহেবের বাড়ি আজ পড়ে আছে একা নির্জনে। দেখেন 100 বছরের পুরনো গেট। আসুন তাহলে আমরা ভিতর দিকে যাই। ভিউয়ার্স আসুন তাহলে দেখাচ্ছি আপনাদের পুরনো দিনের স্থাপনা। নড়িয়া থানার গোয়ালপাড়া গ্রাম, এটাকে আবার পাইকপাড়া গ্রামও বলে। মানে গোয়ালপাড়া আর পাইকপাড়া গ্রামের মাঝামাঝি এই বাড়িটি অবস্থিত। এই স্থাপনার নির্মাণকাল অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু জানা সম্ভব হয়নি এটা কত সালে নির্মাণ করা হয়েছিল। ভিউয়ার্স 100 বছরের পুরনো ঐতিহ্য এখন আমার হাতের মুঠোয়, মানে আমি এই ঐতিহ্যের সামনে। আসুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই। ক্যামেরাম্যান আসো। ছাদ ঢালাই করা হতো, দেখেন লোহার অ্যাঙ্গেলের সাহায্যে কত সুন্দরভাবে ছাদ ঢালাই করা হয়েছে। পুরনো দিনের স্থাপনা দেখলেই যাতে মনটা আপনাদের ভরে যায়। দেখেন, দেখতে নিশ্চয়ই পারছেন। এই যে দেখেন 100 বছরের আগের রড। দেখেন রডগুলো জং ধরে একদম ক্ষয় হয়ে গেছে, বহু বছরের আগের রড। আসেন। বন্ধুরা আসুন তাহলে কেসি গেটের ভেতর দিয়ে আমরা একটু ঢুকি। হাই বন্ধুরা, আজকে দেখে আপনাদের মনটা ভরে যাবে। এত সুন্দর প্রাচীন নিদর্শন
দেখে একদম গা ছমছম করছে। এই প্রাচীন ভবন নির্মাণ করেছিলেন মধু সাহা, হরি সাহা, কৃষ্ট সাহা এবং সতী সাহা। এই চারজন এই প্রাচীন ভবনের মালিক ছিলেন। বর্তমানে এই প্রাসাদে তাদের কোনো অস্তিত্ব নেই। বন্ধুরা, ভাবা যায় আমি কোথায়? আপনারা দেখে আনন্দিত হবেন যে শত বছরের পুরনো ঐতিহ্য দেখতে অনেক সুন্দর ছিল। আগের দিনের ডিজাইন সম্পূর্ণটাই ভিন্ন ধরনের ছিল, শক্ত পোক্ত, সাথে নান্দনিকতার ছোঁয়া ছিল। দেখতে ভালো লাগে, অপূর্ব ডিজাইন। আজ থেকে প্রায় বহু বছর আগে, শত বছর হয়ে গেছে, এত সুন্দর প্রাসাদ ছেড়ে মধু সাহার পরিবারের সবাই ভারতে চলে যান। ভিউয়ার্স, এত সুন্দর জায়গা, যেতে মন চাইছে না। আজকে ঘুরে ঘুরে পুরোটা দেখবো। আগে একটু বসে একটু জিরিয়ে নিই। আমি যখনই এখান দিয়ে হাঁটা শুরু করলাম, আমার কাছে মনে হলো আমার পায়ের নিচে কোনো সুড়ঙ্গ থাকতে পারে, কোনো গুহা থাকতে পারে। আমার কাছে এরকম মনে হলো, গায়ে একদম ছমছম করছে এখান দিয়ে হাঁটার সময়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাকে, আরামে বসে আছি, চারিদিকে পুরনো ঐতিহ্য আমি দেখছি, মনটা ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমার পিছনের দৃশ্যগুলো, প্রায় শত শত বছরের পুরনো। ভালো লাগছে, আরো অনেক কিছু দেখা হবে। কিন্তু কি কারণে তারা সপরিবারে এত সাধের ভালোবাসায় গড়া প্রাসাদ ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে যান, মনে প্রশ্ন থেকে যায়। ভিউয়ার্স, দেখেন সিঁড়িটার ডিজাইন দেখেন। নাকি তাদের সাথে এমন কিছু ঘটেছে যে কারণে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে? এরকম নানান প্রশ্ন মনে শুধু ঘুরপাক খায়। সে যাই হোক, ধারণা করে কিছু বলা উচিত হবে না। তখনকার দিনে তাদের সাথে কি ঘটেছে সেটা শুধু তারাই জানেন, আর আল্লাহ জানেন, আর কেউ জানেন না। ধারণা করা হয় মধু সাহার বংশধরের কেউ, নাতির ঘরের পুতির বংশধর, ভারতের কলাকুপা, পাঁচঘোড়া কেউ হয়তো বা ওইখানে থাকতে পারে। ভিউয়ার্স, ঘুরতে তো ভালোই লাগছে। আমি খুব মজা করে ঘুরছি, এদিক সেদিক ঘুরছি আর দেখছি, খুব ভালো লাগছে। দেখেন কত সুন্দর ডিজাইন ছিল, মাঝখানে একটা উঠানের মতো, আর চারিদিকে মানে ঘর আর কি। চারিদিকে ঘর আর মাঝখানে উঠানের মতো। এখানে সবাই বসে আনন্দ করতে, হয়তো বা সেই আগের দিনে। পুরনো দিনের সব কিছুই কিন্তু অনেক ভালো। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা আপনারা পুরনো দিনের জিনিস ভালোবাসেন তারা বুঝবেন। আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে, এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ আমি যেদিকে তাকাচ্ছি মনটা ভরে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি। দেখেন আমি কোথায়। এই প্রাচীন ভবনের বর্তমান মালিক সাবেক প্রতিমন্ত্রী মরহুম টি.এম. গিয়াসউদ্দিন আহমেদ। বসে আছি, অনেকক্ষণ ঘুরলাম, এখন ক্লান্ত হয়ে গেছি। এখানকার স্থানীয় যারা এখানে থাকে তারা আমাকে বসতে একটা চেয়ার দিল, আমি সেই চেয়ারে বসে আছি। ক্লান্ত হয়ে গেছি, আবার জিরিয়ে তারপর আবার পুরোটা ঘুরবো। আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, না দেখলে বুঝতে পারবেন না। কার হাতের স্মৃতি এটা, আল্লাহ জানে কত মায়া মমতা নিয়ে এই জিনিসটি তৈরি করেছিলেন। মক্কা শরীফের ছবি,
দেখে অনেক ভালো লাগলো। তো দেখেন আগের দিনের রড কত মোটা ছিল, এই যে দেখেন অনেক মোটা ছিল রডগুলো। আর জানালার ডিজাইন দেখেন, অক্সিজেন বের হওয়ার জায়গা কিন্তু রেখেছে। জানালা কত বিশাল দেখেন বন্ধুরা। আজকে আমি আপনাদের এই বন্ধ ঘরের তালা খুলে দেখাবো এটার ভেতর কি আছে। শত বছরের আগে বলা তো যায় না। আমার মনে হয় এখানে পরবর্তীতে মানুষ এখানে বসবাস করতো, এখানে থাকতো। তবু দেখি এটার ভেতর কি আছে। চলুন তালাটা খুলি। বা দেখেন শিকল কত বিশাল মোটা, বিশাল মোটা। খুললাম, দেখি কি আছে এখানে। আমার তো ঢুকতে ভয় করছে। এই তো দেখেন বন্ধুরা, পুরো ঘর বন্ধ। ঘরের তালাটা খুললাম, এবার ভিতরে প্রবেশ করে দেখবো এটার ভিতরে কি আছে। এই তো ঢুকতেছি। বাবা, এখানে সবকিছু অন্ধকার। দেখেন এখানেও ঘরের ভেতর দিয়ে ঘরে যাওয়া যায়। ছাদের কত সুন্দর ডিজাইন। এভাবে আগের দিনে এভাবে ছাদ ঢালাই করা হতো। বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের দেখাবো। দেখেন এই জিনিসটার ভেতরে হয়তোবা তারা কোনো কিছু রাখতো, মাল সামান রাখতো। এখানে কত সুন্দর ডিজাইন, সেই পুরনো দিনের। এটা মনে হয় কাঠ না সিমেন্ট, আল্লাহ জানে। দেখেন বন্ধুরা দেখতে থাকুন। আমি একটি পুরনো দিনের ঘরের ভেতরে ঢুকেছি। ঢুকে দেখছি আমার ভয় করছে যে অনেক দিন আগের ঘর। বন্ধুরা হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি আমার এই ভিডিওটি। শত বছরের আগের পুরনো ঘর। এখানে হয়তো এক সময় তারা বসবাস করতো। আজ এখানে কিছুই নেই, তাদের কিছু নেই। দেখেন আমি আজ এসেছি, তাদের কিছু স্মৃতি নেই, পড়ে আছে ফাঁকা ঘর। বন্ধুরা এখানে অনেক গরম, তাহলে এখান থেকে আমি বেরিয়ে যাই। আটকে রাখি, যেভাবে ছিল ঠিক তেমনি রাখি। এই তো বন্ধুরা যেভাবে ছিল ঠিক সেম এইভাবে রাখলাম। আর আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন, এত বছর আগের কাঠের দরজা জানালা, কিন্তু কাঠ কিন্তু ঘুরে খায় নাই। এটার কি রহস্য আপনারা বলেন? আর এখনকার বর্তমানের দিনে আপনারা দরজা জানালা কাঠের যদি লাগান, কিছুদিন পরে ঘুরে নষ্ট করে ফেলে। তাহলে আগের দিনে তারা কিভাবে কাঠটাকে প্রসেসিং করতো, কিভাবে এই দরজা জানালাগুলো বানাতো যে এত টেকসই মজবুত হতো? তাহলে কি আজকের প্রজন্মের মানুষ সেই পুরনো দিনের টেকনিকগুলো তারা ফলো করতে পারে না? বইগুলো রিসার্চ করতে পারে না যে কিভাবে এত সুন্দর মজবুত জিনিস বানানো যায়? দেখেন দরজা জানালাগুলো কিছু হয় না, ভুলে খায় নাই, কিছু হয় না, একদম শক্তপোক্ত। হাতে স্পর্শ করলে বোঝা যায় যে কতটাই শক্ত। আপনারাই বলুন। মরহুম টি.এম. গিয়াসউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের আমলে এমপি নির্বাচনে নির্বাচিত হয়ে এমপি হিসাবে এলাকার জনগণের অনেক উপকার করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন। এবং এই বাড়িতে বসে মরহুম টি.এম. গিয়াসউদ্দিন আহমেদ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এবং কিভাবে জনগণের জন্য কাজ করা যায়, জনগণের উন্নয়নের জন্য কাজ করা যায়, এই বাড়িতে বসেই ভাবতেন। আমি ঘুরে ঘুরে এই পুরোটা দেখছি, পুরো দৃশ্যটি দেখছি, কোথায় কি আছে না আছে, দেখতে ভালো লাগছে। হেঁটে হেঁটে চলছি আর দেখছি, কিন্তু দেখেন আজ এই বাড়িটি ফাঁকা পড়ে আছে। তার কোনো সন্তান ওয়ারিশগণ এখানে বসবাস করেন না। চারিদিকে শুনশান নীরবতা। কেবলই আজ এসব ইতিহাস হয়ে গেছে, এসব স্মৃতি হয়ে গেছে। বিশাল জায়গা। আসুন তাহলে বন্ধুরা, দেখি এখান দিয়ে কোথায় যাওয়া যায়। দেখেন গেট আর গেট, যেখান দিয়ে যাবেন পালাবার পথ একটা খুঁজে পাবেন। আপনারা বন্ধু হয়ে থাকবেন না। দেখেন এখান দিয়ে একটা দরজা আছে, দেখি এখান দিয়ে কোথায় যাওয়া যায়। আসুন তাহলে আপনাদের দেখাই মনোরম পরিবেশ। আসুন। এই তো দেখেন সুড়ঙ্গ দিয়ে আমরা কোথায় ঢুকছি দেখেন। এই তো দেখেন আফসা আফসা কিছু লেখা আছে এখানে। এখানে টিএম গিয়াসউদ্দিন সাহেব যখন ক্ষমতায় ছিলেন, হয়তোবা তখনকার কোনো বিষয়বস্তু এখানে লেখা হয়েছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে না। দেখেন আজকে আপনাদের কিছু বাকি রাখবো না, আজকে আমি কিছু বাকি রাখবো না, সব কিছু আপনাদের দেখিয়ে দেব। যতটুকু আমার দ্বারা সম্ভব সব কিছু চেষ্টা করবো দেখানোর। ভিউয়ার্স দেখতে পারছেন, ওই তো দোতলা দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম ওই দোতলায় উঠে হেঁটে হেঁটে প্রতিটা ঘর, প্রতিটা রুম আপনাদের দেখাবো, কিন্তু আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে ওই দোতলায় আর উঠতে পারলাম না। বন্ধুরা, আরেকটি আশ্চর্য বিষয় হচ্ছে, এই ভবনে এতগুলো রুম, মানে এতগুলো কক্ষ আছে যে গুণে শেষ করা যাবে না। মানে অনেকগুলো রুম আছে এখানে। মানে আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা রুম গুনে গুনে আপনাদের বলবো, কিন্তু আমি গুনতে ব্যর্থ হয়ে গেছি, গুনে শেষ করতে পারলাম না যে অনেকগুলো রুম এখানে। এবং আপনি যদি এই ভবনের কোনো একটা কক্ষে ঢোকেন, দেখবেন এই কক্ষ থেকে অন্য একটি কক্ষে যাওয়ার রাস্তা থাকে, তখনই কিন্তু আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আমি কিন্তু প্রবেশ করেছি। বন্ধুরা দেখতে পারছেন একটা আমলকি গাছ। এই আমলকি গাছ থেকে আমি খুব ছোটবেলায়, আমার তখন 8-9 বছর বা 7-8 বছর হবে, এই আমলকি গাছটা থেকে আমি আমলকি নিতে এসেছিলাম। আজকে সেই আমলকি গাছের কাছে আমি যাব আর আপনাদের দেখাবো যে কোন গাছ থেকে আমি আমলকি খেয়েছিলাম। আসেন, যাচ্ছি। এখানে কিন্তু অনেক সাপ আছে, আল্লাহ জানে সাপে আবার আমাকে আক্রমণ করে কিনা। আসুন তাহলে আজকে সেই ঐতিহ্যবাহী জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই তো সেই আমলকি গাছ। এখন এই আমলকি গাছে আমি কিভাবে যাব দিশা পাচ্ছি না, কারণ এখানে জায়গা একদম ঘিরে আছে ময়লা আবর্জনায়। দেখি তবু চেষ্টা করি যাওয়া যায় কিনা। আমলকি গাছের গোড়ে যাব, যাওয়ার কোনো জায়গা নাই, জঙ্গল একদম ঘিরে আছে, আর সেই আমলকি গাছটা এখনো দাঁড়িয়ে আছে। ওই তো সেই ঘাট।
আশা করি এখানে দু একটা সাপের দেখা পাবো আমি। বন্ধুরা, আশা করা যায় এখানে দু একটা রাসেল ভাইপারের দেখা পাবো, কারণ আমি যেই জঙ্গলে এসেছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার কানে শুধু ভেসে আসে মানে সাপের আনাগোনা। এখানে বীর পাকিয়ে বসে আছে রাসেল ভাইপার। দেখি দু একটা আমি হাতের কাছে পেলে ধরে বাসায় নিয়ে যাব। চলে এলাম আমার প্রিয় জায়গায় আপনাদের ঘুরে ঘুরে দেখাতে। ঘাটলার কাছে এসে পড়েছি। এখন অনেক গরম, আমি এখন পানিতে নেমে একটু গোসল করব। আসেন আপনারা দেখবেন। সেই পুরনো দিনের সিঁড়ি ঘাটলার কি অবস্থা, জঙ্গল হয়ে গেছে, এখান দিয়ে হয়তোবা কেউ আর নামে না সে আগের মতো। আপনারা যারা যারা ঘুরতে ভালোবাসেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার PM গিয়াসউদ্দিন সাহেবের বাড়িতে আসবেন, তাহলে অনেক পুরনো দিনের ঐতিহ্য নিজ চোখে দেখতে পারবেন। সিঁড়ি ঘাটলার বসার সিঁড়ি জঙ্গলে একদম ঢেকে গেছে। এখানে আপনারা চাইলে বসতে পারেন, কিন্তু বসলে কিন্তু সাপের কামড় খেতে হবে। আর এই তো দেখেন সেই আমলকি গাছ, যে গাছটা থেকে এক সময় আমি আমলকি পেড়ে খেতে এসেছিলাম খুব ছোটবেলায়। আমার বয়স যখন 7-8 বছর, কত বড় হয়ে গেছে আমলকি গাছটা। বন্ধুরা, অনেক ভালো লাগছে। আমি আমলকি গাছটার কাছে গিয়ে আপনাদের দেখাতাম, কিন্তু কাছে যে যাব, যে অবস্থা, যেতে পারছি না। তা না হলে আমি আমলকি গাছটার কাছে যে গাছটাকে জড়িয়ে ধরে আপনাদের দেখাতাম যে এই সেই গাছ, এখান থেকে আমি আমলকি খেয়েছিলাম। অনেক রোদ এখানে, তবু আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, মানুষ মরে যায়, স্মৃতি থেকে যায়, স্মৃতি কখনো মোছে না, স্মৃতি কখনো মোছে না। এখানে কত শত মানুষ এই ঘাটলাটি ব্যবহার করত, আজ তারা নেই। ভাবতেই কিরকম লাগে না? এই সিটটায় আপনাদের বসে দেখাবো সেই সাহস পাচ্ছি না, কারণ এখানে সাপ আছে। আমি একটা সাপের মাথা দেখেছিলাম, দেখার পর ভয় পেয়ে আমি ওইখানে আর যাচ্ছি না। ওইখানে যদি যাই তাহলে রাসেল ভাইপার নাইলে কিং কোবরা আমাকে কামড়িয়ে একদম শেষ করে দেবে। আমি যাব না। জঙ্গল, এখানে ভালোবেসে হাত রাখবো, আর ভালোবাসার প্রতিফলন সাপ আমাকে কামড়িয়ে শেষ করে দেবে, ওই পারের ঠিকানায় পাঠিয়ে দেবে। তখন এই দুনিয়া, এই সুন্দর সুন্দর জায়গা ছেড়ে আমাকে চলে যেতে হবে। সেজন্য ভালোবাসা দিলে সাবধানে দিতে হয়, কারণ ভালোবাসার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মৃত্যু। এখানে হাত রাখবো, আমাকে সাপে কামড় মারবে, আমি শেষ হয়ে যাব। ভালোবাসা সাবধানে বিতরণ করবেন। তাহলে সাবধানে এখান থেকে বের হতে হবে, কারণ সাপ আছে। সাপ আমাকে কামড় মেরে আমার ভবলীলা সাঙ্গ করে দিতে পারে, সেজন্য খুব সাবধানে যাচ্ছি। বিশাল সাইজের সাপ আছে এখানে, খুব সাবধান, সাবধানে যেতে হবে এখান দিয়ে। আমি যতক্ষণ এখানে থাকলাম, শুধু সাপের শো শো শব্দটাই আমি শুনতে পেয়েছি, কারণ এখানে এই জঙ্গলের আড়ালে সাপ লুকিয়ে থাকে। খুব সাবধানে উঠতে হবে। দেখেন,
ভিউয়ার্স অনেক রিস্ক নিয়ে যাচ্ছি, সাপের ভয় এখানে, এখন নামতে হবে। এটা কি গাছ বলেন তো? এটা মনে হয় জাম্বুরা গাছ হতে পারে, বড় জাম্বুরা, অনেক পুরনো গাছ। এখন এখানে আমার নামতে হবে। এই তো নামতে পেরেছি বন্ধুরা। দেখেন খুব ঠান্ডা পরিবেশ, অনেক ঠান্ডা। দেখেন এখানে টয়লেট আছে, ভাঙাচুরা ধ্বংসাবশেষ কিছু আছে এখানে। চারিদিকে খুব একটা অন্যরকম পরিবেশ। আপনাদের পুরোপুরি ভিডিওটা আমি দেখাচ্ছি, এখানে অনেক কিছু আছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিল্ডিংটি। এ হলো আমার পরিচিত এক কাকা, মুরুলি বিক্রি করেন কাকায়। কাকা, এই বাড়িটি কত বছরের পুরনো হবে? অনেক, 300 বছরের কম না, না আরো বেশি কম। এই বাড়িটা আগে কাদের ছিল? মধু সাগরী আছিল, হ্যাঁ এই করছি বাড়ি। কারা করছে? মধুসা, মধুসা। হ্যাঁ মধুসা, উড়িষ্যা, কৃষ্ণসা, সতীসা, 4 জন হলো বাড়ির মালিক। তাদের কোনো বংশের কেউ নাই এই বাড়িতে? না, ভারতে আছে। তারা এই বাড়ির আর- খোঁজ রাখে না? হ্যাঁ নাতিরা আছে, কলাকুবা বান্ধুরা, নাতির ঘরে পুতিরা আছে। তারা এই বাড়ির খোঁজ রাখে না? না কাকা, এই বাড়ির পুরো ইতিহাস জানেন কিন্তু আমাদেরকে বলেছেন। কাকা আপনি বলেন। মধুসা, হরিষা, কৃষ্ণসা, সতীসা, 4 জন মালিক বাড়ির। তারা আজ কিন্তু তারা নেই, তারা হয়তো বা অন্য কোনো দেশে থাকে। কাকা এরা ভারতে, কোথায় থাকে? ভারতে থাকে, ভারতে থাকে। ভারতে। তারা তো এখানে আসেন না। না, এ বাড়িটা এভাবে পড়ে আছে না? হ্যাঁ এখানে কোনো মানুষ থাকে না? থাকে, মানুষজন থাকে। মালিক মরহুম PM গিয়াসউদ্দিন MP সাহেব, তিনি এই সম্পত্তির পুরো মালিক। তার কোনো মানে ওয়ারিশ এখানে থাকেন না? না, মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী। ও প্রতিমন্ত্রী ছিল? হ্যাঁ ও সরি, আমি জানতাম না বন্ধুরা। প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রী। আর দাঁড়াইছিল এমপি, যে দাঁড়াইছিল জিয়া রহমানের আমলে। আর তার আগে কি ছিল? হ্যাঁ তার আগে কি ছিল? তার আগে সিডাং লেখাপড়ি করতে দুয়াদারি, এই যে নাদিরাত ওইখানে কলেজে। কলেজে না? হম, ও এখন তো এই বাড়িটি পুরো নিরিবিলি, হ্যাঁ একদম অন্য বিয়া করছে আবার নশাসন। নশাসন। হম, আপনি কি- নশাসন কারিগর বাড়ি। আপনি কি এখানে থাকেন, মানে এখানকার আশেপাশে আপনি থাকেন? না, গোসল গোসল করতে হয়, এই ও, গোসল করতে আসেন না? হ্যাঁ স্নান করতে হয়। বন্ধুরা, এই কাকারে কিন্তু চিনেন, কাকা খুব ভালো ভালো মুরুলি বানায়। তার আহা। হাতের মুরুলি কিন্তু আমি ছোটবেলা থেকে খাইছি। গ্রাম দিয়ে যাওয়ার সময় ডাক দেয় মুরুলি, তখন এই ডাক শুনে আমরা আসতাম, মুরুলি অনেক খাইতাম। স্নান করতে হয়। কাকা ভালো মুরুলি বানায়। আপনারা অনেকেই আপনারা কাকার হাতের মুরুলি আপনারা খাইছেন। আমার হাতে মুড়ি দ্বারা খাই যায়, এরা কইতে পারে না। যে আর কি কি? স্বাদ, কি স্বাদ মুরুলি। আমার হাতে মুড়ি দ্বারা খাইছে, এরা কইতে পারবো কি স্বাদ। কি স্বাদ। আপনি কত বছর হইলো এই মুরুলির ব্যবসা করেন কাকা? আমি 40 বছরের বেশি। 40 বছর, ভাবা যায় 40 বছর কাকা মুরুলি বিক্রি করেন, এবং খুব সুন্দর ভাবে। 40 বছরের বেশি মুড়ি বিক্রি করি। আপনি মুরুলি নিয়ে কোন কোন জায়গায় যান বলেন বন্ধুদের? এই নয়নমাধুর গান্ধী যাই, সেরিং গান্ধী যাই, পাঁচুয়ার গান্ধী যাই, ঈশ্বরকারি যাই, গৌরবাড়ি গান্ধী যাই, তারপরে পোড়াগাছা যাই, বেহারি গান্ধী যাই, মুশকুলাও যাই। কি পায়ে হেঁটে যান?
না অটোতে যাইয়া অটোতে যান? আগে অটোতে যাই। আগে আপনি, আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু আপনি পায়ে হেঁটে হেঁটে যাইতেন। আইতে যাই আবার যখন অটোর রাস্তা এখন অটোতে যাই। ভাবা যায় কাকা এই দুই পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতো এই মুরুলি নিয়া। বেশি জীবনে ভিন্ন খাইনি, মায়েরে বাপেরে বইনেরে সারা জীবন কর্ম করে গেছি, সারা জীবন কাজ করছে কাকাই। সারা জীবন কাজ করে গেছি, ভিন্ন খাইনি, জীবনে ভিন্ন খাইনি। মায়েরে থিয়া বাপেরে থিয়া বইনেরে থিয়া ছোট ভাইরে মানুষ করছি, অনেক কষ্ট করছে কাকা এই জীবনে। অনেক কষ্ট করছি জীবনে, অনেক কষ্ট করছি, অনেক এই যাবো উঠবো না, হ্যাঁ, অনেক কষ্ট করছি। কাকাই অনেক কষ্ট করছে, কষ্টের ফল আজকে কাকাই পেয়েছে। আল্লাহ এতদূর পর্যন্ত তাকে সুস্থ রেখেছেন, এটাই অনেক কিছু। কারণ এই বয়সে মানুষ, তার যে বয়স হয়েছে এই বয়সের আগেও মানুষ অনেক রোগে আক্রান্ত হয়, স্ট্রোক করে, প্যারালাইজড হয়। সেই তুলনায় আল্লাহ কাকাকে অনেক সুস্থ রাখছে, এটাই অনেক কিছু। নিজে নিজ পায়ে দাঁড়িয়ে আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। বন্ধুরা, আপনারা যেই জায়গাটি দেখতে পারছেন, এখানে কিন্তু একসময় বসত ঘর ছিল। আজ এখানে ঘরগুলো নেই, কিন্তু পাকা ফ্লোরগুলো পড়ে আছে এখানে। অনেক তো ঘুরলাম, এই জায়গাটা যদি 10 দিনও ঘুরি মন ভরবে না, আর দেখেও আপনাদের শেষ করাইতে পারবো না। এত এত সুন্দর সুন্দর দৃশ্য এখানে, আপনাদের দেখে শেষ করা যাবে না। হেঁটে হেঁটে, হ্যাঁ আপা আইছি, পুরো জঙ্গলটা আমি ঘুরে ঘুরে দেখছি। না না আপা, খাবো না। বন্ধুরা, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।